সো আমরা আজকে আবাসন পরিক্রমাতে আজকে আমরা বেরিয়েছি। তো দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা 2025-এ আজকে আমরা আবাসনে চলে এসেছি। কোথায় এসেছি? আমরা দুর্গাপুরে বিধাননগরের আরেকটা রেনাউন্ড আবাসন শিল্পকানন ফেজ 3-তে চলে এসেছি। সেখানে 400+ পরিবারের বসবাস, আর সেখানে প্রত্যেক বছরের বছর এই বছরে কিন্তু দারুণ পুজো হচ্ছে, আর এবছর তাদের পূজা 10তম বর্ষে পদার্পণ করেছে। তো আমরা এবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে মণ্ডপ থেকে শুরু করে মাকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখাবো। তো আমার সঙ্গে ভাইরাও ছিল, খুব ভালো করে আমাকে হেল্প করছিল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর লাইভটা দয়া করে শেয়ার করুন, কারণ আবাসন পূজা পরিক্রমা চলছে, যেখানে সেরা সেরা আবাসন যে আবাসন হবে সেই আবাসন কিন্তু পুরস্কৃত হবেন আগামীকাল। অর্থাৎ পিএসপি পূজা পরিক্রমার তরফ থেকে সেরা সেরা আবাসনের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হবে। সেই আবাসন যারা আপনারা সিলেক্ট করবেন, আর আপনাদের মাধ্যম দিয়ে আমরা তাদের হাতে সেই পুরস্কার তুলে দেবো। এখানে দেখতে পাচ্ছি এই আবাসনেরই যারা কর্মকর্তারা আছেন তারা এখানে এই মুহূর্তে অবস্থিত এখানে প্রেজেন্ট আছেন। শুভ নবমী দাদা, আপনাদের প্রত্যেককে পুজো আশা করি খুবই ভালো কাটছে, কারণ আপনাদের এত রেনাউন্ড আবাসন শিল্পকানন ফেজ 3 সেখানে 10তম বর্ষে আপনারা পদার্পণ করেছেন। আর মায়ের মুখটা তো অসাধারণ, একটু জুম করে দেখাই। তো প্রথমত আমি একটু আপনাদের বাইকটা একটু নিয়ে নিই। কি নাম আপনার? প্রকাশ পাল। আচ্ছা, আমার নাম ডক্টর কল্যাণ কুমার মিস্ত্রি। এই পূজা কমিটির আমি বর্তমান চেয়ারপারসন বা প্রেসিডেন্ট বলতে পারেন। এইবার আর আমাদের সেক্রেটারি হচ্ছে গৌতম কুমার ঘোষ, আমি সেক্রেটারি। 10ম বর্ষ আমাদের খুবই ভালো কেটেছে। সকল আবাসিকদের যে এটা আন্তরিক প্রচেষ্টা সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন দেখে। আমাদের মহিলারা যেহেতু এখানে সবসময় এনগেজ। কমিউনিটি কিচেন আমাদের লাঞ্চ ডিনার দুটোতেই করা আছে। সন্ধ্যাবেলায় আমাদের কালচারাল প্রোগ্রাম হয়। আমাদের নিজেদের যারা আমরা নিজেরাই এটা পার্টিসিপেট করি, সবাই ছেলে মেয়ে সবাই মিলে পার্টিসিপেট করে, এবং দেখতেই পাচ্ছেন সবাই এখানে এনজয় করছেন। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ 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 আজকে এই শিল্পকানন নিয়ে আমি বলতে চাই। এই শিল্পকানন আজকে 10ম বর্ষে পদার্পণ করলো। দুর্গাপূজা 10ম বর্ষ। আমাদের এই যে পুরো যে সোসাইটি শিল্পকানন হাউজিং পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া প্রায় 424টা ফ্যামিলির জন্য এই আবাসস্থল। আজকে আমরা আনন্দের সাথে বলতে পারি 2021 সালে আমরা গভর্নমেন্টের কাছ থেকে পুরো এই শিল্পকানন ফেজ 3 আমরা হ্যান্ড ওভার পাই, এবং এই বছর 10ম বর্ষ আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে এই পুজোর বলতে পারেন যে রেজিস্ট্রেশন দিলেন, যে না এই পুজোটা একটা স্বীকৃত পুজো। এই হচ্ছে আমাদের এবছরকার লোগো। আজকে আমাদের এই 10ম বর্ষ উপলক্ষে যেই 10 বছর আমাদের বিভিন্ন ভাবে যারা কন্ট্রিবিউট করেছিলেন এই দুর্গাপূজা এবং আমাদের সোসাইটির জন্য, তাদের আজকে সন্ধ্যাবেলায় আমরা একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছি। এবং তার সাথে আমাদের যারা বিভিন্ন আর্থিকভাবে দুর্বল যারা আছেন, যারা আমাদের সাথে সার্ভিস দেন, তাদেরকে আমরা সামান্য হলেও একটু বস্ত্রদানের ব্যবস্থা করেছি রাত্রিবেলা ভাবে। তার সাথে সরকারের একটা বলতে পারেন যে লোকশিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একটা প্রচেষ্টা। আজকে সন্ধ্যা 6টার সময় আমাদের এখানে ছৌ নৃত্য হবে, যেটা আমরা দেখাতে চাই একটা গ্রামীণ শিল্প। ছৌ যে আমাদের পশ্চিমবাংলার এবং আমাদের রাঢ় ভূমির একটা বড় একটা শিল্প, সেই শিল্পটাকে আমরা যাতে প্রমোট করতে পারি সেই জন্য আমরা এবছর আমরা ছৌয়ের আয়োজন করেছি। আমরা আজকে সন্ধ্যাবেলাটা জানি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের এখানে এসছেন। আমরা আশা করব আমাদের এই যে আমাদের এইখানে একটা সোসাইটি সার্বজনীন, শুধু না একটা ফ্যামিলি। শিল্পকানন ফেজ 3 একটা আমরা ফ্যামিলির মতো ট্রিট করি। রোজ সন্ধ্যাবেলায় আমরা এখানে থাকি এবং সারাদিন আমরা বাইরে যাই না বলতে পারেন, আমাদের কাউকে যেতে হয় না। এখানেই আমরা খাওয়া দাওয়া করি, 2 বেলা এখানেই আমরা খাওয়া দাওয়া করি, এখানেই আমরা আনন্দ ফুর্তি করি, এখানেই আমরা থাকি। এই জন্যই আমাদের এটাকে বলে কমিউনিটি সোসাইটাল পূজা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় নষ্ট করে আমাদের এই শিল্পকাননে এসেছেন, আমাদেরকে এই যে ফুটেজ নিচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। এই পূজা কমিটির তরফ থেকে, শিল্পকানন অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ। প্রথম কথা দাদা অসংখ্য ধন্যবাদ, কিন্তু একদমই আমাদের সময় নষ্ট হচ্ছে না, বরং সময়টা আমাদের খুব ভালো কাটছে। তার কারণ হচ্ছে যেখানে এরকম একটা ফ্যামিলিকে পেয়েছি, এত ফ্যামিলিকে যখন আমরা পেয়েছি একসাথে। শালিগ্রাম ছেত্রী, শুভ নবমী। আপনারা কমেন্ট করতে থাকুন, ঝটপট করে কমেন্ট করতে থাকুন।
আর এর সাথে সাথে দেখছি আজকে মহানবমীর কিন্তু পুজোও চলছে, এখানে পুরোহিত মশাই পুজো করছেন। আর এখানে মাকে একটু কাছ থেকে দেখায়, বেশি দূরে যাব না, এখান থেকে দেখায়। মায়ের মুখটা অসাধারণ, অমায়িক। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। আর আমরা তো যে আবাসনের যে পুজোগুলো দেখাচ্ছি, কোন আবাসনের প্যান্ডেল, কোন আবাসনের পুজোটা, কোন আবাসনের পরিস্থিতি, পরিবেশ আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট অনুপাতে আমাদের ডিসিশন নেওয়ার পালা। আপনারাই কমেন্ট করবেন, আপনারাই জানাবেন। আর আমরা যদি আপনাদের মনে হয় এই শিল্পকানন ফেজ 3 সেরা আবাসন, তাহলে আপনারা তুলে দেবেন, মানে আপনারাই আমাদেরকে বলবেন, আর আমরা আপনাদের তরফ থেকে তুলে দেবো পিএসপির তরফ থেকে সেরা আবাসনের পুরস্কার। কি মনে হচ্ছে, শিল্পকানন উইনার হবে? আমার মনে হয় একটা জিনিস এখনো পর্যন্ত বেসিক্যালি বলা হয়নি, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেন স্ট্রেংথ আমাদের ওমেন ব্রিগেড। বেসিক্যালি আমাদের ওমেন ব্রিগেড সবাই যেভাবে এগিয়ে এসে বেসিক্যালি রাত দিন খেটে বেসিক্যালি এই যে এটাকে, আচ্ছা একটু আমরা ম্যাডামের কাছ থেকেও আমরা কিছু বার্তা আমরা শুনে নেবো। শুভ নবমী, আপনার নাম? আমার নাম শ্রীমতী পাপড়ি মাঝি। নমস্কার, সকলকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। আমাদের আবাসনের পুজো শিল্পকানন ফেজ 3 এবছর 10 বছরে পদার্পণ করেছে। আমরা প্রত্যেক বছরই আবাসনের মহিলা, বাচ্চারা, পুরুষ সকলে মিলে হাতে হাতে সমস্ত কাজ করি। সেটা মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নিজে হাতেই করি। আর এবছর 10 বছর উপলক্ষে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান ছৌ নৃত্য। আজকে সন্ধ্যেবেলা পুরুলিয়া থেকে ছৌ নৃত্যের টিম আসছে। এছাড়াও প্রত্যেক বছর আমরা পুজোর সন্ধ্যেবেলায় 4টে দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি, যেখানে আমাদের আবাসনের মহিলারা, পুরুষরা, বাচ্চারা সকলেই আমরা পার্টিসিপেট করি এবং 4 দিন ধরে আমরা খুব আনন্দের সাথে পুজো উপভোগ করি। এবং এতটাই উপভোগ করি যে আমরা বাইরের পুজো দেখার হয়তো আমরা সুযোগও পাই না বা খুব একটা ইচ্ছেও হয় না। আমরা এই আবাসনেই সবাই মিলেমিশে এই 4টে দিন খুব আনন্দ করে কাটাই। ধন্যবাদ। আর এই মুহূর্তে কি সবাই মিলে একটু কি ঢাকের তালে কোমর কি দুলবে? সবাই মিলে একটু কি নৃত্য অনুষ্ঠান কি সবাই মিলে হবে? নারী পুরুষ নির্বিশেষে একটা কি আনন্দে আমরা ভাগ নিতেই পারি, একটা পার্ট হতেই পারি সবাই মিলে। একটু ধুনুচি, আমাদের বাঙালির ঐতিহ্য ঝুনুচি নাচ। আর আপনারা বললেন আজকে সন্ধ্যেবেলায় ছৌ নৃত্যের মাধ্যমে সবাইকে ভরিয়ে তোলেন, আসর পুরো জমে উঠবে। আপনারা দেখুন, আমরা একটু অ্যাপার্টমেন্ট গুলো দেখাই, এই বাইরেটা করি, একটু বাইরের জায়গাটা একটু ভালো আছে। তো এই হচ্ছে সেই শিল্পকানন ফেজ 3 সেই অ্যাপার্টমেন্ট। এখানে প্রায় 400 বেশি পরিবারের বসবাস। Saligam Chetri from Nepal, thank you so much. স্টেজ করা রয়েছে, এখানে অনুষ্ঠান হচ্ছে। একটু আমি অ্যাপার্টমেন্টে একটু ঘুরে দেখাই, একটু কি সুন্দর শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। যারা দেখছেন তাদের ঝটপট কমেন্ট করুন, ঝটপট আর শেয়ার করুন। আপনাদের মতামত তো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা আগামীকাল তুলে দেবো পিএসপির তরফ থেকে যে অ্যাওয়ার্ডটা আমরা রেখেছি, অর্থাৎ দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা সেরা আবাসনের অ্যাওয়ার্ড কে হতে পারে। আমরা প্রথমে দেখালাম হচ্ছে অ্যাকোয়াপলিস, দ্বিতীয় দেখালাম সালারপুরিয়া গার্ডেনিয়া, থার্ড আমরা চলে এসেছি কোথায়, দুর্গাপুরে বিধাননগরের শিল্পকাননে। তো যারা দেখছেন ঝটপট করে কমেন্ট করুন কোন জায়গাটা ভালো লাগছে, কোন আবাসনের পুজো ভালো লাগছে। একটু আমরা আবাসনগুলো একটু দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা নতুন জয়েন করেন তাদেরকে বলে রাখি, আমরা আবাসনের পূজাগুলোকে আজকে এই মহানবমীর সকাল থেকে আমরা কভার করছি। এবারে আমরা ধুনুচির মাধ্যমে, ঢাকের তালের মাধ্যমে ওনাদের কিছু নৃত্য প্রদর্শনী আমরা দেখব। তো চলুন সময় নষ্ট না করে এবার ঝটপট করে আমরা চলে যাই তাদের কাছে। তারা তো প্রস্তুত। ঢাকের আওয়াজ শুনলে মনটা কেমন অন্যরকম হয়ে যায়।
এক মিনিট সবাই মিলে আগে একটু এনার্জিটা বাড়ি তুলতে হবে, যেমন আমরা রেডিওটা টিউনিং করি সেমন টিউনিংটা বাড়ি তুলতে হবে। সবাই মিলে 3, 2, 1 বলো দুর্গা মাইকে। বলো দুর্গা মাইকে। সকল দেশবাসীকে জয় মা দুর্গা। সবাই মিলে লাইভটা কমেন্ট করুন, শেয়ার করুন, কেমন লাগছে কমেন্ট করুন। দুর্গাপুর শিল্প দলের প্রত্যেক দর্শকদেরকে জানাই শুভ নবমী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। উঠেছে আসর, কারণ ধুনুচি নাচে একটা আলাদাই আভিজাত থাকে, একটা আলাদাই মাধুর্য থাকে। কি মনে হচ্ছে শিল্পকরণ ফেজ 3 কি উইনার হবে? কমেন্ট করুন ঝটপট। আমি আছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভরে উঠেছে শিল্পকরণ ফেজ 3, হাতের তালে ঝুলুচির তালে। কারণে একটু ডিস্টার্ব হচ্ছিল। সবাই কমেন্ট করুন কেমন লাগছে। আজকে আমরা আবাসন পরিক্রমাতে এই মুহূর্তে শিল্পকানন ফেজ 3 বিরাননগর দুর্গাপুর। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য।
শিল্পকানন ফেজ 3 থেকে আমরা সরাসরি আমরা লাইভে। আগামীকাল যদি আপনাদের মতামত অনুপাতে যদি উইনার হয়, আমাদের একটা মতামত থাকবে, আপনাদের একটা মতামত থাকবে, দুই মতামত মিলে দিচ্ছে কিন্তু আমরা উইনার ঘোষণা করবো। তো যে আবাসনকে মনে হচ্ছে আপনারা কমেন্ট করুন। আপনারা আমার ডেসক্রিপশনে অলরেডি আমাদের মেনশন করা আছে কোন কোন আবাসনে গিয়ে আমরা লাইভ করেছি, ছবি নিচ্ছি। সেই আবাসনকে আপনাদের মতামতের অনুপাতে যদি মনে হয় যে আবাসন সেরা আবাসন হচ্ছে দুর্গাপুরের দিকে, তো তাই আপনারা কমেন্টে জানাবেন। লাইভটা আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে।